ভালো খেললে পুরস্কার আর খারাপ খেললে তিরস্কার, এই সোজা হিসাবটা চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের কারণে বেশ ক্রুদ্ধ হয়েছেন পাকিস্তানি ক্রিকেট মহলের সকল সমর্থকরা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই ক্ষোভ থেকে কঠিন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লক্ষ রুপি করে জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার কারণ হচ্ছে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে নানা রাজনৈতিক জটিলতা পেরিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই ভারত পাকিস্তান ম্যাচটি। সেই ম্যাচে 61 রানে বড় ব্যবধানে হারতে হয়েছে পাকিস্তানকে। এই পরাজয় শুধু স্কোরবোর্ডে নয়, মানসিকভাবেও দলকে ভেঙে দেয়। আর এর পরপরই কঠোর অবস্থান নেয় পিসিবি নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভালো খেললে বোনাস এবং খারাপ খেললে জরিমানা, অর্থাৎ পারফরমেন্সের উপর নির্ভর করবে খেলোয়াড়দের পুরস্কার বা শাস্তি। বিশ্বকাপের শুরু থেকে সন্দেহ ছিল না পাকিস্তান। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রায় হেরে যেতে বসেছিল তারা। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় পায় তারা। অন্যদিকে ভারতের বিপক্ষে বড় হার দলটির ব্যর্থতা আরও স্পষ্ট করে প্রমাণ করে দেয়। ঠিকমতো প্রত্যাশা পূরণ করতে পারেনি বাবর আজম এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। এছাড়াও দলের সকল সিনিয়র ব্যাটসম্যানরা ছিল হতাশাজনক পারফরমেন্স। পুরো টুর্নামেন্টে 100 রানের বেশি করতে পারেনি কেউ। শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন সাহেবজাদা ফারহান। তিনি একাই দলকে মুগ্ধ করেছেন। এক আসরে 2টি সেঞ্চুরি করে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন তিনি। এছাড়াও ব্যর্থ ছিল বোলিং ইউনিটের সকলেই। ওসমান তারিক ছাড়া কেউ 10 উইকেটের বেশি তুলতে পারেনি। স্পিন ও পেসার দুই বিভাগে চরম ব্যর্থতা। যেখানে শক্তিশালী বোলিং ইউনিট থাকার কথা ছিল, সেখানে দেখা গিয়েছে বাঘা ছন্দ। পাকিস্তান দলের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। শক্তিশালী পেস আক্রমণ, কার্যকর স্পিন বিভাগ, তরুণ ও অভিজ্ঞর মিশ্রণে দারুণ ব্যাটিং লাইন আপ, সব মিলিয়ে পাকিস্তান দল বিশ্বকাপে আরো অনেক দূরে যাওয়ার কথা ছিল। এছাড়াও বাড়তি সুবিধা হিসাবে ছিল এই টুর্নামেন্টের সবগুলো খেলা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া, ফলে পাকিস্তানের খুব বেশি ভ্রমণ করতে হয়নি। সেই সুবিধাও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলটি। সবকিছু বিবেচনা নিয়ে পিসিবি কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে 50 লক্ষ রুপি টাকা করে জরিমানা করা হয়েছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্তের মাধ্যমে কি বদলাতে পারবে পাকিস্তান দলের পারফরমেন্স।